দৈনিক 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো না বাবা? ইল্লাল্লাহ 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 শক্ত করে কলবের মধ্যে ধাক্কা দিয়া, জরব দিয়ে দিয়া কলবের মরিচাগুলি দূর হবে। আল্লাহ রসুল বলছেন, কোরআন আয়াত বলছেন, কাল্লা বাল রান আলা কুলুবিহিম। আল্লাহ পাক বলে তুমি এইভাবে আল্লাহর জিকির করো। হাদিসের মধ্যে আসছেন, জিকিরের জরব দিলে কলবের মরিচা দূর হবে। এটা পুরুষ নাই, মহিলা নাই, সবার জন্য। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এইভাবে 400 বার। পারবো না? আল্লাহ 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 আল্লাহ। এত মধুর নাম পৃথিবীতে আর নাই কোথায় বাবা। তুমি জৈফা দেখো, তুমি বসে বসে তসবিহ হাতে নিয়ে জপো, চক্ষু বন্ধ করে ডাকো আল্লাহ 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 আল্লাহ। কতক্ষণ পরে দেখবা মায়া লাগবে, তোমার চোখে পানি ছেড়ে দিবে, পানি ছেড়ে দিবে। হা, আল্লাহ পাক বলে আমার গোলাম আমাকে ডাকতেছে। তোমার একটা বাচ্চা, ছোট বাচ্চা বিছানার মধ্যে শুইয়া মা 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 বলে যখন ডাকতে থাকে, মায়ের হাতে আর কাজ উঠে না, কাজকর্ম ফেলে দিয়া দৌড়ে দেয়া বাচ্চাকে বুকে নিয়ে দুধ দেয় আর গালের মধ্যে চুমা দেয়, বাচ্চার চোখের পানিগুলি মুছা দেয়। আল্লাহ পাক বলে তোমার বাচ্চাটার জন্য তোমার যত মায়া লাগছে, আমার গোলাম যখন আমাকে আল্লাহ বলে বলে ডাকে, আমার গোলামের জন্য আমার অত মায়া লাগে। এই জন্য ডাকবা বাবা, বাবা ডাকবা, ভুলে থেকো না। আল্লাহকে সারা দিনে একটু ডাকো, পারো না বাবা? একটু সময় পাওয়া যায় না? সময় পাওয়া যায়, সময় বাইর করলে পাওয়া যায়। তুমি চেষ্টা করলে আল্লাহ দিবে তোমাকে সময়। ফজরের নামাজ পড়ে তুমি 10-15 মিনিট জিকির করো, অথবা রাত্রি ঈশার পর তুমি সময় যখন পাও কাজকর্ম করে, 5 ওয়াক্ত নামাজের পরে সবসময় পারবা না, কিন্তু একটা সময় 10-15 মিনিট সময় বাইর করো। ফজরের নামাজ পড়তে উঠলে একটু আগে উঠা যাও, উঠা অজু টজু সাইরা সুন্নত পড়া জামাত নামাজ পড়ার আগে দিয়া, অথবা ফজর নামাজ পড়া মসজিদে যাওয়া নেই, ঘরেই পড়ছো, তুমি কিছু আল্লাহর জিকির করো। মোবাইল বন্ধ, বাতি বন্ধ, তসবির হাতে নিয়ে আল্লাহকে ডাকবা। পারবো না রে বাবা? আর মদিনার নবীর উপর একটু দুরূদ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন এই দুরূদটা? হ্যাঁ, ছোট্ট দুরূদটা পারবেন না বাবা? বলেন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একবার পড়লে 10টা গুনাহ মাফ, সাথে সাথে 10টা সওয়াব লেখা হবে, আল্লাহর দিকে 10টা মর্যাদা বেড়ে যাবে। তাহলে আপনি আমি যদি দুরূদ পড়ি, এই দুরূদ পড়লে সাথে সাথে রওজা পাকে পৌঁছবে। এবং এমন কোনো আমল নাই যে আমলটা কবুল হয়েছে বলে তার কোনো সিউরিটি আছে। আশা করতেছি, নামাজ পড়লাম, জিকির করলাম, তেলাওয়াত করলাম, আল্লাহ তুমি কবুল করো, এটা আশা, কিন্তু কবুল নাও হইতে পারে। কি বলেন, হইতে পারে না এরকম? আল্লাহ কবুল করবে এরকম কোনো সিউরিটি আছে নাকি? কিন্তু একটা আমল যেটা আল্লাহ কবুল করবেন বলে 100-এ 100% শিওর, 100-তে 100% শিওর যে আল্লাহ আমল কবুল করবেন, সেটা হলো দুরূদ। দুরূদ আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত, হে রসুল আপনার উম্মত যখন দুরূদ পড়বে, আমি এই দুরূদ অবশ্যই কবুল করব। এই জন্য দুরূদ আল্লাহ কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কতগুলি বৈশিষ্ট্য দিয়েছেন। কি বলেন, আমরা মুমিন তো, আমরা আশা আছে না নাই? আমরা সকলে মুমিন না? ঈমানদার না সন্দেহ আছে? আমরা ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে আমরা নবী হিসাবে স্বীকার করেছি, পরজীবনকে আমরা বিশ্বাস করি, কিয়ামতের দিবসকে বিশ্বাস করি, কবরে আযাব হবে অথবা শান্তি হবে, এটাও আমরা বিশ্বাস করি। কি বলেন, এটা আমাদের বিশ্বাসে আছে না নাই?
কিয়ামত প্রতিষ্ঠিত হবে, ওয়াল বা'স বা'দাল মাউত, সেদিন নেকের ওজন হবে, বদির ওজন হবে। পৃথিবীর সমস্ত মানুষকে সেদিন উঠা লাগবে। এই কথাগুলি আমরা সকলে বিশ্বাস করি তো? এগুলা ঈমানের অংশ, এটাই ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই কতগুলি কথা, এগুলো বিশ্লেষণ অনেক লম্বা লম্বা। সামগ্রিকভাবে এই কথার উপরে ঈমান আর বিশ্বাস রাখলে তাকে মুমিন বলা হয়। এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক, ইজ্জতের মালিক। বলেন আমার সাথে, ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক, ভালো মন্দ সব ফয়সালা করার মালিক। আল্লাহর উপরে ঈমান আনা, সমস্ত তার গুণগুলাকে সামনে রেখে অন্তর থেকে বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? কত আছে? কয়েক কোটি। তাহলে প্রথম বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের ফেরেশতা আছেন। এরা পুরুষও নয়, মহিলাও নয়। কাফের মুশরিকেরা ফেরেশতাদেরকে মহিলা বলে। যত মহিলা ফেরেশতা আছে সব আল্লাহর, এটা আল্লাহর নামে বদনামি ছড়ায় তারা। তাহলে সমস্ত ফেরেশতারা, তারা পুরুষ নয়, মহিলা নয়। এদের খাওয়ার প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, এদেরকে দেখা যায় না, তারা আমাদেরকে দেখে। এরা নূরের দ্বারা সৃষ্টি, এদেরকে বলা হয় ফেরেশতা, মালাইকা। বিশ্বাস করি তো? কত সংখ্যক আছে এটার হিসাব বেগাইর হিসাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামটা বললে একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো তো? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহর হাবিব, ফেরেশতার সংখ্যা কত? আল্লাহ রসুল বলেন, এই সম্পর্কে আমার কাছে ধারণা নাই কত ফেরেশতা। তবে একটা ধারণা আছে, তোমাদেরকে বুঝবার জন্য বলে দিচ্ছি। পৃথিবীর প্রথম থেকে আল্লাহ পাক সপ্ত আসমানের উপরে একটা মসজিদ বানাইছেন। আমাদের বাইতুল্লাহ শরীফের ঠিক বরাবর সপ্ত আসমানের উপরে একটা মসজিদ বানাইছেন। সেই মসজিদটা বানাবার পরে ফেরেশতাদেরকে আল্লাহ পাক তাওয়াফ করতে বলছেন। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। বলেন সুবহানাল্লাহ। যারা পৃথিবীর প্রথম থেকে একবার তাওয়াফের সিরিয়াল পাইছে, কিয়ামত পর্যন্ত আরেকবার তারা সিরিয়াল পাবে না। এখন বলেন পৃথিবী কত লক্ষ বছর হয়ে গেছে বানাইছে? দৈনিক ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। এখন রাসূল বলেন, এখন তোমরা হিসাব করো, বুঝো যে আল্লাহর ফেরেশতা কত। আল্লাহ পাকেরই ফেরেশতারা বিভিন্ন কাজে নিয়োজিত। আমাদের এই প্যান্ডেলটার পাশেও ফেরেশতা আছে, আছে না নাই? আমরা দেখি, তারা আমাদেরকে দেখেন। বাতাসের মতো চলেন। জিন জাতি, তারাও আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখি না। এদের মধ্যে নারী এবং পুরুষ আছে। জিনের মধ্যে কি আছে? নারী পুরুষ আছে, তাদের প্রজনন আছে, সন্তান সন্ততি হয়। তারা আগুনের তৈরি। আর ফেরেশতারা, তারা নূরের তৈরি। এদের মধ্যে নারী পুরুষ নাই। এটা আল্লাহ পাক সৃষ্টি থেকে বানাইছেন। এই জন্য ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আল্লাহর ফেরেশতা আছেন। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি।
আসমান থেকে 104খানা সহিফা সহ কোরআন নাজিল হয়েছে কিতাব। 4টা কিতাব হলো প্রসিদ্ধ, সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের নবীজির উপরে দান করেছেন, সেই অনুযায়ী আমরা কোরআন পাইছি। তাইলে আমরা এটাও বিশ্বাস করি আসমানি কিতাব 104খানা। আল্লাহ বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আল্লাহর নবীদের উপরে বিশ্বাস করা। কমবেক 1 লক্ষ কি 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। সর্বশেষ নবী হলেন আপনার আমার নবী, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তারপরে কোন নবী আসবেন? অনেকে বুঝে না। যুবক বাবাজিরা বুঝতেছ, আমাদের নবীজির পরে কি আর কোনো নবী আসবেন? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। নবীজির পরে আর কোনো নবী আসবে না। যদি আসবে বলে কেউ ধারণা করে, সে ঈমানদার থাকবে না। এগুলি ঈমানের অংশ। ওয়াল ইয়াউমিল আখির, পরজীবনের উপরে বিশ্বাস করা। পরজীবন বলতে একটা আছে না, না মরে গেলেই শেষ। কাফির মুশরিকেরা তারা বলে মরার পরে আর কিছু নেই, শেষ। মুসলমান কি এই বিশ্বাস করে? মুসলমানের বিশ্বাস হইল মানুষ মরে যাওয়ার পরে কবরে শান্তি বা শাস্তি হবে, আবার কিয়ামতের ময়দানে উঠা লাগবে। লাগবে কি না? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখানে আইসা আমাদের একটু বেশি সমস্যা হয়ে যায়। তকদির অনেক সময় বিশ্বাস করতে পারি না। কদর, কদর মানে তকদির। তকদিরে যা কিছু আছে, যা কিছু হয়েছে, যা কিছু লিখেছেন, আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করার বহু আগে আপনার আমার তকদির লিখছেন। এটা বিশ্বাস হয়? আপনাকে আমাকে বানাবার বহু আগে কি লিখছেন? আল্লাহ তকদির লিখছেন। ভাগ্য, কপাল কি হবে, আমি দুনিয়াতে আসব, পুরুষ হিসাবে আসব না মেয়ে হিসাবে আসব, এগুলি সব ফয়সালা আল্লাহ পাকের। কেউ চেষ্টা করলে পুরুষকে মেয়ে, মেয়েকে পুরুষ বানাইতে পারবে? আজকালকার জমানায় এরকম চেষ্টা চলছে। মেয়েদেরকে পুরুষ বানাইতে চায়, পুরুষকে মেয়ে বানাইতে চায়। এগুলি বিভিন্ন কথা, সেটা আপনাদের এই পরিবেশে বলার দরকার নাই। ট্রান্সজেন্ডার যেটাকে বলা হয়, কিছু ইসলাম বিদ্বেষীওয়ালারা তারা এরকম কিছু মহিলা যারা ধর্মকর্ম বুঝে না, এরা রূপ পরিবর্তন করি, তারা বলে আমরা পুরুষ হয়ে গেলাম, আমরা মেয়ে হয়ে গেলাম। পুরুষ বানাবেন ক্ষমতাও আল্লাহর, মেয়ে বানাবার ক্ষমতা। এখন কোনো স্বামী যদি বলে স্ত্রী 2টা মেয়ে প্রসব করেছে, 2-3টা মেয়ের পরে আবার আরেকটা মেয়ে হলে বলে তুই কেন মেয়ে সন্তান প্রসব করলি, তোরে রাখবো না, ছেড়ে দিব। এরকম কিছু অপদার্থ পুরুষও দুনিয়াতে আছে, আছে না নাই? কেন মেয়ের পরে মেয়ে হইল? এটা কি কারো হাতে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলছেন আমি যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেড়ে দেই। আবার কাউকে ছেলেও দেই না, মেয়েও দিই না। আলহু আকিমা, তাকে আল্লাহ বাঞ্জা বানায় রাখে। এরকম মানুষ আছে না নাই? সন্তান নেই, হাজারো চেষ্টা করার পরেও সন্তান, এটা আল্লাহ পাকের ইচ্ছা, তার তকদিরের মধ্যে সন্তান লেখেননি। তাহলে বোঝা যাচ্ছে তকদির। এখানে এসে অনেক কিছু বোঝা বড় মুশকিল। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহ পাক বলে তোমরা তকদিরকেও বিশ্বাস করলা, তকদিরকে পুরোপুরি বিশ্বাস করলা না, আমি আল্লাহকে পুরোপুরি ভাবে তোমরা মানতে পারলা না। যেমন ভাবে আমাকে মানা দরকার ছিল তেমন তোমরা পারো না। তাহলে
ভাগ্যে তকদিরে যা আছে তাই হবে। এখন আপনি দুনিয়াতে আইসা ক্ষেত খামার করবেন, না মাছ চাষ করবেন, না আলু লাগাবেন, না আপনি কি করবেন, এগুলি সব ফয়সালা আপনি দুনিয়াতে আসার বহু আগে আল্লাহ সিদ্ধান্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয়? এখানে আইসে বিশ্বাস করতে কষ্ট হয়। শুধু তকদির আবার কি, আমি চেষ্টা করলেই তো হয়ে যাবে। কি বলেন, চেষ্টা করলে হয়ে যাবে সব? এই যুবক বাবাজিরা মনে রাখো, এই কথাগুলি ইয়াকিনের, বিশ্বাসের কথা, ইমানের অংশ। এগুলি না থাকলে তো ইমান থাকবে না। তুমি চেষ্টা করলেই হবে না। তোমার যেটা হবার আছে আল্লাহ তোমাকে দিয়ে ওরকম চেষ্টা করাবে, এটা আল্লাহ করাবে। আলু লাগাইলেই কেবল আলু হয়ে যাব? কত আলু বার কত বানা লাগাইছেন দেখেন না, নষ্ট হয়ে গেছে, বৃষ্টি পয়লা সব পচে গেছে, এরকম হয়েছে কি হয় নাই? তো আলু লাগাইছেন তো আপনি নিয়ত করে ভালো পাওয়ার আশায়, হলো তো না। আবার সুন্দর দেখলেন গাছ হলো, সব কিছু হলো, ফলন হলো, দেখা যায় যে নিচে আলু নাই। এরকম হয় কি হয় না? অনেক সুন্দর ধান বুনছেন, হবে, হঠাৎ করে বাস ঝড় বৃষ্টি তুফান দিল, সব শেষ। এটার নাম তকদিরের ব্যাপার। এটা আল্লাহ পাকের ফয়সালা। শুধু লাগাইলেই হবে না বাবা। ব্যবসা দিলেই কে লাভ হবে? কত ব্যবসায়ী ব্যবসা দিয়া বাস সব গুছাই গাছাইয়া চলে আসছে, ব্যবসা নাই। বিদেশ গেলেই শুধু গেলে টাকা চলে আসবে, বলেন না এমনটা? বিদেশ গেলেই টাকা। অনেকে বিদেশে যায়া আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে, আর অনেকে যে টাকা দিয়ে গেছে সেই টাকাও উঠাইতে পারে না। হয় কি হয় না? তাহলে এই সমস্ত ব্যাপারগুলি বুঝতে হবে। আপনাকে একটা জিনিস আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার কাজ হলো দুনিয়াতে চেষ্টা করা। আমি মুন্সিগঞ্জ যাব, আমাকে চেষ্টা করে অটো হোক, গাড়ি হোক, হাইটা হোক রওনা দিব, কিন্তু মুন্সিগঞ্জ গন্তব্যস্থানে পৌঁছানোর মালিক আমি আল্লাহ। আমার হুকুম না থাকলে তুমি যাইতে, এটার নাম তকদির। আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যা কিছু ভালো হচ্ছে এগুলি আল্লাহর তরফ থেকে, যা মন্দ হচ্ছে এটাও আল্লাহর তরফ থেকে। বন্দার কামাইবার কোনো ক্ষমতা নাই, কিন্তু বন্দাকে আল্লাহ পাক বলছে তুমি চেষ্টা করবা। তুমি আবার হাত পা গুছাইয়া বসে থাকতে আমি বলি নাই। তোমার কাজ হলো আলু লাগানো, লাগাবার পরে বলবো আল্লাহ তুমি আমার ফসলে বরকত দিও। এটা কার কাজ? মোমেনের কাজ। আর কাফের মুশরিকরা লাগাবে, তারা কোনোদিন বলবে না যে আল্লাহ আমার আলুতে বরকত দিও। এরা নিজেরাই সব পারে। কি বলে, বুঝতেছেন তো? এটার নাম তকদির। তকদির লেখা হয়েছে। দুনিয়াতে আসার আগে আমি আর আপনি মায়ের গর্ভে যখন ছিলাম, তখন 120 দিন যাওয়ার পরে মায়ের গর্ভে বীর্য আকারে ছিলাম। এটাকে রক্ত বানাইছেন আল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলছে যে আমি বীর্য থেকে একটা রক্তের ফোঁটা বানাইছি, রক্ত থেকে আমি এটাকে আস্তে আস্তে করে গোশতের দিকে নিয়েছি, গোশতকে পরে আবার এটাকে হাড্ডি দিয়েছি, হাড্ডি দেওয়ার পরে এটার পরে চামড়া দিয়ে আবৃত করেছি, করে করে আমি সুন্দর একটা মানুষ বানিয়েছি। আমি আল্লাহ কত সুন্দর বানানেওয়ালা। সুবহানাল্লাহ। বানানেওয়ালা জাত কে? এই জন্য মায়ের গর্ভে আমি আপনি যখন ছিলাম, আমার মায়ও জানতো না, বাবাও জানতো না, আমরাও কিছু জানতাম না। এই সন্তান হিসাবে 340-এ 120 দিন, প্রতি 40 দিন পর পর পরিবর্তন হতো। মার খবর নাই, বাবারও খবর নাই। এই বীর্যটাকে আল্লাহ পাক কুদরতের দ্বারা ফেরেশতা পাঠাইয়া দিছে, সেখানে ফেরেশতার মাধ্যমে এটাকে, এই নুতফাটাকে
পরিবর্তন করে সুন্দর করে সানবাইসন করে এটাকে আল্লাহ পাক রক্তে পরিণত করেছেন। রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে চামড়া, এইভাবে বানিয়েছেন। ওই সময় যখন মানুষ বানাবার জন্য আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাবেন, তখন একজন ফেরেশতা পাঠায়, যাও আমার এই বান্দার তকদীরের মধ্যে 4টা কথা লিখে দাও। কয়টা বাবা? 4টা। 4টা কথা লিখে দাও। একটা হলো এই লোকটা, এই ছেলে বা মেয়ে হবে, যেটাই হবে, সে দুনিয়াতে কতদিন বাঁচবে, কতদিন। ইচ্ছা করলে কি হায়াত বাড়ানো যাবে? গ্রামগঞ্জের মানুষ তো আমরা, অনেক মা বোনরাও আছে মনে হয়, আছে নাকি আশপাশে কোথাও? এটা শুনে বিশ্বাস করা দরকার। কি অনেক সময় আলোচনা লম্বা লম্বা অনেক কথাই শোনা হয়, দরকারি কথাগুলি অনেক সময় বলা হয় না, শোনা হয় না। সামনে অনেক জায়গা খালি, আপনারা আইসে কাল পিছনে বসতেছেন কেন? এই যে সামনে জায়গাগুলি কত খালি, ওই আইসা পিছিয়ে বসে। আমার সামনে লোক নাই, পিছনে লোক, ওই লাইটের কারণে চেহারা দেখি না সবার, আইসে সবাই কাল পিছনে পড়তেছে। একটু সামনে আসেন না রে বাবা, সামনে আসলে লাভ হবে। এত দূরে আমি আপনাদের মাইকও তো লাগে না, আপনারা যারা বসছেন একটু মুখে মুখে বললেও শোনা যায়, শুধু মা বোনরা কেউ থাকলে তারা বুঝে। সামনে আসলে লাভ, কাছে আসেন, কাছে আসেন বাবা। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সবসময় কাছে বসার চেষ্টা করত, কাছে বসে বসে শোনার চেষ্টা করত। যত কাছে তত ফায়দা বেশি, লাভ বেশি, হেদায়েতের ফায়দা। ওই পিছনে এসে না বসে আপনার সামনে চলে আসে। তো যখন আপনাকে আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, 4টা কথা লিখে দেওয়ার জন্য বলা হয়। কয়টা কথা ভাই? 4টা কথা। প্রথম নম্বর হলো এই বাচ্চাটা পৃথিবীতে যাওয়ার পরে সে কয়দিন বাঁচবে। জন্ম হয়েই শেষ হয়ে যেতে পারে, অথবা 2 বছর পরে, 4 বছর পরে চলে যায়, আবার 10 বছর পরে চলে যায়। এরকম হয় কি হয় না? তার হায়াত কতদিন, সে কোথায় মৃত্যুবরণ করবে, তার জায়গাটা কোথায়, কি সমিননগর নাকি আপনার এই কি জানি কয় আশপাশে আরো কি কি জানি আছে, কানাইনগর না আলীনগর না আলীটেক, নাকি এখানে কি জানি কয় চর, লাল মিয়ার চর। এটা লেখা। যদি সৌদি আরবে আপনার আমার মৃত্যু লিখে থাকে, আপনাকে আল্লাহ কোনো না কোনো সিস্টেম করে সেখানে পাঠাই। হয়তো বিদেশের উদ্দেশ্যে যাবেন, নতুবা উমরার উদ্দেশ্যে যাবেন, নতুবা হজের উদ্দেশ্যে যাবেন, অথবা কোনো না কোনো একটা কারণে আল্লাহ সেখানে পাঠাবে। তারপর পরে হঠাৎ করে শোনা যাবে তার মৃত্যু হয়ে গেছে। হজ করতে যায় কত মানুষ মারা যায় না? তার মৃত্যুটা কোথায় হবে সেইখানে আল্লাহ পাঠাবে। ইচ্ছা করলে আপনি ঘরে মৃত্যুবরণ করতে পারবেন না। 3 নম্বর, দুনিয়াতে আসার পরে আমার রিজিক কি হবে। কি হবে বাবা, বুঝতেছেন কথা? এই পিছনের বাবাদিরা শুনতেছো তো? অনেকে ছেলে মানুষ শুনে নাও কয়, আমি দুনিয়াতে আইসে আমার রিজিকটা কি হবে, আমি কি খাবো, এই রিজিকটা আমার হায়াত যতদিন বাঁচবো ততদিন খাবো, রিজিক কি হবে। হাদিসে পাওয়া যাচ্ছে, তুমি যদি 4 হাতে হাত 2টা আরো 2 হাত হাওলাত করেও যদি কামাই করার জন্য তুমি খুব চেষ্টা করো, একেবারে বিশাল হয়ে যাবে, বাড়ি গাড়ি করো, বিল্ডিং অট্টালিকা করব, আল্লাহ পাক বলে তো তকদির আমি যেটুক লিখে দিছি এতে 1টা পয়সাও বেশি পাবি না। বড় কঠিন কথা, হাজারো চেষ্টা করতে পারবেন আপনি, হবে না। যেটা আপনার আমার তকদিরে লেখা হয়েছে ওইটাই আসবে। আপনি কয়েক বাড়ির মালিক হবেন না বিল্ডিংয়ের মালিক হবেন, আপনার ব্যবসা উন্নত হবে কি হবে না, আলু কত মন পাবেন কি পাবেন, এগুলি সব লেখা। কয়টা হলো? খেয়াল নাই তো। খেয়াল না থাকলে তো আমি কার কাছে কথা বলবো? কয়টা বলছি? এটা একটু প্রশ্ন করলাম, দেখি আপনাদের মনোযোগ আছে কিনা। এই জন্য প্রথমটা কি বলছি, কতদিন হায়াত পাবো আমি দুনিয়া। 2 নম্বরে কি বলছি বাবা? হ্যাঁ,
ভুলে গেছে মৃত্যুর জায়গাটা কোথায় হবে। 3 নম্বরে বলছি আমি দুনিয়াতে আইসা কি খাবো। 4 নম্বর আমি কি মোমেন হব না কাফের হব। সুবহানাল্লাহ। শাকিউন আম সাঈদ, আমি কি ইমানদার হব না কাফের হব। এই 4টা কথা লিখা। এই জন্য দেখা যায় অনেক মানুষ হিন্দুর ঘরে জন্ম নিছে, তার তকদির যখন পরিবর্তন হয় দেখা যাচ্ছে সে মুসলমান হয়ে যায়। কি হয়েছে কি হয় না? তার জীবনে যেহেতু আল্লাহ পাক লিখে রাখছে সে জান্নাতি হবে, সে ইমানদার হবে, সে আর না বুঝিও মা বাবার কারণে সে কাফের ছিল, মুশরিক ছিল, তাকে আল্লাহ পাক বুঝ দিয়েছেন, তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। হয় কি হয়েছে না? হয় নাই? আবু জাহাল অথবা সাইবা এগুলার তকদির ভালো না, রসুল চেষ্টা করেছে, তারা ইমানদার হতে পারে। আল্লাহ রসুলের মসজিদে না মদিনা শরীফে একটা ইহুদির ছেলে, তার বাবা ইহুদি। ইহুদিরা মুসলমানের দুশ্মন। শুনছেন তো ইহুদির কথা? একটা ইহুদি আর একটা নাসারা, একটা ইহুদি আর একটা নাসারা। ইহুদিরা মুসা আলা নবীন আলাইহিস সালামের উম্মত ছিল। এটা কিন্তু গালি না, তাদের আমাদেরকে যেরকম মুসলিম বলা হয় তাদের উম্মতকে ইহুদি বলা হতো, এবং ঈসা আলাইহিস সালাম উম্মতকে তাদেরকে নাসারা বলা হতো। এখন ওই ছেলেটা ইহুদি, জি হুজুর কথা বললাম, ওই ছেলেটা ইহুদি, বাবা ইহুদি। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ আবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহ পাক বলে আমি দুনিয়াতে পাঠাইবার সময় তাদের তকদিরের মধ্যে ঈমানদার লিখছিলাম। দুনিয়াতে আসবার সময় সবাইকে ঈমানদার বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। আসার পরে মা বাবার পরিবেশে যাইয়া কেউ ঈমানদার থাকছে আর কেউ কাফের মুশরিক হয়ে গেছে। বুঝে আসছে কথা? এই জন্য আল্লাহ পাক বলেন যে আমাকে দোষ দিতে পারবে না, আমি বানাবার সময় তোমার তকদিরে ঈমান রাখছিলাম, তুমি পরিবর্তন হয়ে গেছো তোমার মা বাবার সংস্পর্শে যাইয়া। তো ওই ছেলেটা ইহুদির ছেলে, তার মৃত্যুর সময় কাছে গেছে। ছেলেটা বালেগ হয়েছে এমন সময় অসুস্থ হইয়া মৌতের বিছানায়। আল্লাহর হাবিব রহমতে দো আলম, কত দয়ালু নবী, তিনি খবর পাইয়া ওই ইহুদির বাড়িতে গেছে, সাথে সাহাবারা ছিলেন। যাওয়ার পরে তার শিউরের পাশে রসুল যেয়া বসছে। ইহুদি মনে মনে চিন্তা করছে আমার ছেলেটাকে মোহাম্মদ দাওয়াত দিতে আসছে। আল্লাহ রসুল পাশে যেয়ে বলতেছে তুমি কলেমা পড়ো, দুনিয়ার থেকে তো চলেই যাইবা, তোমার মৃত্যু খুব ঘনঘনাটে সময়, তুমি কলেমা পড়ো। ছেলের বাবা ইহুদি এক পাশে বসা, আল্লাহর হাবিব রহমতের সাগর নিয়ে তিনি এক পাশে বসা, মহাসমুদ্র রহমতের। এই প্রস্তাব দিয়েছে। ছেলেটা এখন চিন্তা করতেছে বাবা এক পাশে বসা, আমি ঈমান আনলে তো বাবা রাগ করবে, সারা জীবন খাওয়াইছে পালছে ওষুধ চিকিৎসা দিছে, এখন কি করি। তো একবার বাবার চেহারার দিকে চায়, আবার রসুলের চেহারার দিকে চায়। তো বাবা বুঝছে যে আমার ছেলেটা আসলে মৌতের সময় সে ঈমান আনতে চায়। তখন বাবা বলছে তোমার ইচ্ছা, আমার কিছু নাই, তুমি যা মনে চাও, তুমি তোমার বাপদাদার ধর্ম থাকতে পারো অথবা মোহাম্মদের কলেমাও পড়তে পারো। ঠিক ছেলেটা ওই সময় সাথে সাথে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাস কলেমা পড়া শেষ, মওত হয়ে গেছে। আল্লাহ রসুল খুব খুশি যে আমার একটা উম্মত জাহান্নামী হয়ে গেছিল, জীবনের শেষ অবস্থায় এসে কলেমা পড়ছে, এখন সে জান্নাতি। আল্লাহু আকবার। আল ঈমানু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাকুম। রহমতে দো আলম বলেন ঈমানের কলেমা এত বড় পাওয়ার,
70 বৎসর পর্যন্ত যদি মূর্তি পূজা করে কাফের থাকে, মওতের সময় যদি আইসা সে ইমানের কলেমাটা পড়ে, সারা জীবনের গুনাহ সব মাফ। এই কলেমার এত পাওয়ার। রাসূল বলছেন তকদির ভালো তার, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছেন, তাকে দাফন কাফন করবে জানাজা। রাসূল বলছেন সে একটা গুনাহ করার মতো সুযোগও তার হয় নাই, কলেমা পড়ছে আর ঈমান এসে গেছে। এই জন্য কোনো মানুষ যদি মওতের সময়, মওতের বিছানায় শুইয়া ওই সময়ও যদি তার মৃত্যুর গড়গড়া শুরু হয় নাই, এমন সময়ে যদি সে গুনার থেকে তওবা করে, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, জীবনে অনেক গুনাহ করেছি, বললে কারো কিছু করার আছে? কারো পাওয়ার নেই, কিছু বলার অধিকার নেই। শয়তান বলতেছে আমি বনি আদমকে পথভ্রষ্ট করে তাদেরকে গুনাহ করাইতে থাকব। আল্লাহ পাক বলে তুই গুনাহ করাইতে থাকবি, আর আমার বান্দা যখন আমার কাছে আইসা যখন তওবা করবে আমি মাফ করতে থাকব। তুই কত গুনাহ করাবি, আমি মাফ করতে থাকব। এই জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ। তো কথা হলো তাহলে মানুষের জন্য কয়টা কথা লেখা হয় দুনিয়াতে আসার আগে? এগুলি খণ্ডাবার কোনো সুযোগ নেই। আর তাকদীর লা ইয়ারদ, তাকদীর পরিবর্তন হবে না কোনোদিন। যেটা আল্লাহ মাইরা দিছে কলম, এটাই থাকবে। এই জন্য যা কিছু চেষ্টার পরে বলে এটা বুঝবো কেমন করে আমার কপালে কি লিখছে, এটা হলো চেষ্টার পরে যখন দেখবা যে বারবার চেষ্টা করছো আর ফলতেছে না, তখন বুঝবা যে এটা আমার তাকদীর ছিল। কি ছিল? এটা তাকদীর ছিল। এই জন্য তাকদীরের উপরে বিশ্বাস করা ঈমানের দাবি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সব কিছু আল্লাহ পাকের, তাকদীর আল্লাহর হাতে। এই জন্য তারপরে 6 নম্বর হলো ওয়াল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান হবে, হিসাব নিকাশ হবে, হিসাব দিতে হবে, মিজানের পাল্লায় যাওয়া লাগবে। এই ঈমান, এগুলি বিশ্বাস করার নাম মুমিন। এই সংক্ষেপে আমি বুঝাই দিলাম। অনেকে হয়তো এই কলেমাটা আরবিতে জানে না, কিন্তু বাংলায় এই শব্দগুলি মনে রাখা দরকার, তাহলে সে মুমিন হবে। তো আল্লাহ পাক মুমিনের কিছু বৈশিষ্ট্য বলছেন। তা আমরা এখানে যারা বসছি আমরা মুমিন তো বাবা? বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমরা কি? আল্লাহ আমাদেরকে দয়া করে আমাদের তাকদীর ভালো লিখছেন, আমাদের কি মুমিন হিসেবে আল্লাহ লিখছেন। তবে জানা নাই বহু মানুষ হায়াত শেষ করে ফেলে, মওতের আগে অনেক সময় এমন কিছু কাজ হয়, এমন কথা বলে যে কথার কাজের কারণে ঈমান শেষ হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ মিন যালিক, ঈমান শেষ হয়ে যায়। বহু মানুষ আছে। বুখারী শরীফে হাদিস আসছে, উহুদের যুদ্ধের মধ্যে তার নাম কাজমান, বুখারী আলাইহির রাহমাতুল্লাহ হাদিস লিখছেন। এই লোকটা উহুদের যুদ্ধে খুব বল বিক্রমের সাথে জিহাদ করতেছে, তরবারি চালাইতেছে, কনসান তরবারি চালাইতে চালাইতে একজন সাহাবী দেখতেছে, আরে সে তো আজকাল জিহাদের ময়দানে খুব বাহাদুর সাথে যুদ্ধ করতেছে। দৌড়াই আয়েশা আল্লাহ রসুলকে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, ওই কাজমান নামীয় যে লোকটা, সে আজকে এমন যুদ্ধ করতেছে আমরা কেউ তার সাথে পারবো না, আজকের সওয়াব তো সব সেই পাবে। খুব আশ্চর্য হইসা বললেন। আল্লাহ রসুল ঘটনা শোনার পরে বলেন ওয়াহুয়া মিন আহলিন নার, সাথে সাথে রসুল বলতেছেন সে তো জাহান্নামী। বুঝলেন ব্যাপারটা? বুঝতেছেন কথাটা? সে কি? অথচ তার কাজ দেখে সাহাবী বলতেছে সে জান্নাতে সবার আগে চলে যাবে। এত কাজ করতেছে, এত ভালো কাজ, জিহাদের ময়দানে খুব বল বিক্রমের সাথে জিহাদ করতেছে।
যে রাহমাতের দো আলমের কাছে আইসা যখন বলল, রসুল ঘোষণা দিয়ে দিলেন ওহুয়া মিন আহলিন নার, সে জাহান্নামী। বলেন তো এবার সারা দুনিয়া পাল্টাইলে রসুলের কথার পরিবর্তন হবে? কারণ আল্লাহ রসুল যা বলছেন আল্লাহর থেকে নির্দেশিত পথে বলছেন। সাহাবী এই কথা শোনার পরে মনটা খুব ছোট হয়ে গেল। হায় হায়, আমি কি বুঝছিলাম, রসুল কি বললেন। দৌড়ে গেছে, যে দেখে যে সে যুদ্ধের ময়দানে হতে হতে বিপক্ষ দল থেকে হঠাৎ করে একটা তরবারির আঘাত আসছে। আঘাত আসার পরে সে মাটিতে পড়ে গেছে। মাটিতে যখন পড়ে যায় তখন তাকে একজন জিজ্ঞাসা করতেছে, তুমি কোন দলের পক্ষ থেকে জিহাদ করতেছিলা? সে বলে যে আমি কাফেরদের পক্ষ থেকে, এবং সবাই জানে সে কাফের, সে কাফেরদের পক্ষ থেকে জিহাদ করতেছে। তো কেন আসলা? বলে আসছি আমার বংশের গৌরব রক্ষা করার জন্য। জেহাদের ময়দানে আল্লাহর সন্তুষ্টির জন্য জেহাদ করতে আসে নাই, সে বংশের গৌরব রক্ষা করার জন্য জেহাদ করতে আসছে। একটু পরে যখন বিষের যাতনায় টিকতে পারে নাই, তখন কতক্ষণে রুটা বাইর হবে, সে তরবারিটা এইভাবে বুকের মধ্যে দিয়া মাটির মধ্যে খাড়া করে চাপ দিয়া বাস আত্মহত্যা করছে, শেষ। কিন্তু আল্লাহ রসুল একটু আগে বলছেন সে কি জাহান্নামী। ঘোষণা আল্লাহর পক্ষ থেকে চলে আসে, যত ভালো কাজই করুক না কেন, কিন্তু আসলে তার তকদির খারাপ, তার সে ঠিকানা হলো জাহান্নামী। এই জন্য বুখারী আলাইহির রাহমাতুল্লাহ লম্বা হাদিসটুকু লিখেছেন। দোস্ত, ইমানের উপরে শুকর আদায় করতে হবে, অহংকারী হওয়া যাবে না। কথা বুঝতেছেন তো? আমি ইমানদার মুসলমান, আরে আমার ইমান যায় কই, খবরদার। এটা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে যে আমি মেহেরবানি করে তোমাকে ইমান দিয়েছি, আমি ইমানের যোগ্যতাও রাখি নাই, দয়া করে আল্লাহ আমাকে মোমেন বানাইছেন, শুকর আদায় করব। আল্লাহ তুমি কোনোদিন আমার ইমানটা ছিনাই নিও না, ইমান থেকে আমাকে মাহরুম করে দিও না। যদি ইমান না থাকে বাবা, সারা জীবন যা কিছু করলাম এগুলি সব শেষ হয়ে যাবে। এই জন্য সবসময় খেয়াল রাখবো, ইমান দিয়েছ, শুকর আদায় করতেছি, আল্লাহ আমার ইমানটা মওত পর্যন্ত টিকে থাকার তৌফিক দিবা। এই জন্য ইমানের উপর শুকর আদায় করবেন তো, অহংকারী হবেন, অহংকারী হবেন না। আর ইমানের যা দাবি এগুলি একটু চেষ্টা করে করা চাই বাবা। আমরা সকলে কি মরব কি মরব না? সবাই মরবে তো, মহিলা মরবে, পুরুষ মরবে, সবাই মরবে, কেউ বাকি থাকবে না। মরার পরে আল্লাহু আকবার, আমি কয়েকটা কথা বলছি, শেষ করেন আপনি একটু তাড়াতাড়ি, আপনার দিকে চাই রয়েছে সবাই। ওনাকে খানা খাইতে বলতেছে, গেলেই তো ভালো আছিল, ওনারা আপনার জন্য মেহমানদারি করতে চাইতেছে। আপনারা কি অসুবিধা হইতেছে বাবা? ইমানদারের কয়েকটা বৈশিষ্ট্য। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলতেছে, আয়াতে আরো সামনে লম্বা আছে, 6টা গুণের কথা এখানে বলছে। ইমানদারের বৈশিষ্ট্য, আমার দিলের মধ্যে ইমান আছে না নাই এটা একটু পরীক্ষা করার জন্য এই আয়াতটা দেখলে বুঝে আসবে। একটু আগে আমরা বলছি না সবাই আমরা মুমিন, কি বলছি কি বলছি না বাবা? মুমিন ওরা, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সব কিছুর থেকে আল্লাহ তাদের সবচেয়ে বেশি প্রিয়। দুনিয়ার যত কিছু আছে সবচেয়ে প্রিয় কে? বললেন না তো, কে? আল্লাহ বলতে কি শরম হয়? কার নাম বলবো আল্লাহ না বললে? কষ্ট হইতেছে রাত্রেবেলা। সবচেয়ে প্রিয় কে? আল্লাহ। আল্লাহ থেকে প্রিয় আর কেউ হতে।
এটা মুখের কথা নয়, এটা বাস্তব দিলের থেকে আসতে হবে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যদি আল্লাহ পাকের আলোচনা হয়, আল্লাহ পাকের নাম আসে, তাদের দিলের মধ্যে মায়া আসতে থাকে এবং দিলটা কেমন জানি থরথর করে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার মতো তাদের একটা ফিকির চলে আসে। আল্লাহ ছাড়া কিছু বুঝে না, এটা আয়াতের প্রথম অংশ। এখন সবাই বুঝি, আমার দিলের খবর আমি বুঝি, আপনার দিলের খবর আপনি বুঝেন। এটার একটা ব্যাখ্যা আছে, সংক্ষেপে বলতেছি। ইব্রাহিম আলাইহিসসালামের নাম শুনছেন তো? তিনি আমাদের কি হয়? আমাদের পিতা। আদম আলাইহিসসালাম পিতা, তিনি সমস্ত মানুষের পিতা। কাফের, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে সবার কি? আদম আলাইহিসসালামের সন্তান দুই ভাগ হয়ে গেছে না, একদল মুসলমান আরেক দল। আর ইব্রাহিম আলাইহিসসালাম তিনি পিতা হলেন মুসলিমদের পিতা, মুসলিম জাতির। কিছু সমস্যা লাগতেছে মনে হয়। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা, আবার আমাদের মাইজগান দিয়ে তো একজন পিতা গেছে। হ্যাঁ, হায় হায়, এটা কি মিথ্যা কথা বলে নাই? জাতির পিতা গেছে না। এই কথাটা বলার মতো কারো সাহস ছিল না। এটা বললে তারে অ্যারেস্ট করে গম করে নিয়ে মাইরে ফেলেছে, অথবা জেলে নিয়ে ঢুকাই দিছে। জাতির পিতার বিরোধিতা করা যাবে না। তার ব্যাপারে সমালোচনা করলেও অনেক ব্যাপার, কে সমালোচনা করছে তার নামে মামলা হয়ে যাবে। আলেম ওলামারা করলে এর নামে জঙ্গি নাম দিয়া ওরা সাইজ করে দেয়, জেলখানা নিয়ে পিটে। কি করছে কি করে নাই বলেন? এই জন্য জুলুমের ভয়ে অনেকে বলতে মনে চাইলেও বলতে পারেনি। এলো জাতির পিতা। আসল মুসলমানদের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা কোরআন স্বীকৃত। কিন্তু এরা বাঙালি জাতির পিতা বলছে, তো বাঙালির মধ্যে কি মুসলমান নাই? তো বাঙালি জাতির পিতা কয়জন? বাঙালি জাতির পিতা একজন, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের বাবা, তিনি হলেন আমাদের জন্মদাতা, আর মুসলিম হিসাবে পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখন লেখা আছে হাইওয়ে, পদ্মা সেতুর ওই যে এক্সপ্রেস আবদুল্লাহপুর, এখানে আমাকে হুজুররা লেখা দিছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা এখনো আছে। আমরা দোয়া করি যেন সামনে যারাই ক্ষমতায় আসবে তারা যেন এটাকে বহাল রাখে, এটা যেন কেউ আর ফেলে না দেয়। এটাই হওয়া উচিত। জাতির পিতা ইব্রাহিম, মুসলিম জাতির পিতা, অমুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছে, ভাঙে নাই। এখন আমরা কেবল মূর্তি বানাইছি। আমগো দেশের সরকার কি বানাইছে? মূর্তি বানাইছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানাইছে। তো এখন যারা মূর্তি কেবল বানায় তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হইতে পারে না। যারা মূর্তি ভাঙে তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এর জন্য মনে রাখা লাগবে, মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাকের কোরআন বলছে যে আমাদেরকে মুসলিম করে নামকরণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো তিনি জীবনে এত পরীক্ষা আল্লাহ পাক তার নিয়েছেন, আল্লাহু আকবার। এর একটা পরীক্ষা হলেই তো আমরা সব ঈমান হারা হয়ে যাব, আমরা টিকতে পারবো না। এত পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক পরীক্ষা দিয়ে আল্লাহ পাক, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার ইব্রাহিম আপনার গোলামি করে, ইবাদত করে, তার একটু আমি পরীক্ষা করতে চাই যে আপনার জন্য সে কতটুকু নিবেদিত
আপনার জন্য তার মায়া কত আমি একটু পরীক্ষা করব। আল্লাহ পাক বলে, জিবরিল তুমি কি পরীক্ষা করবা, যাও, আমার ইব্রাহিমকে তুমি কি পরীক্ষা করতে চাও? ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলি মেষ, দুম্বা, ওট এগুলি অনেক ছিল। এগুলি সব জঙ্গলের মধ্যে চড়তেছে। জঙ্গলের এক পাশে একটা ছদ্মবেশে, ফকিরি ভেষে একজন মানুষ বসা আল্লাহ পাকের জিকির করতেছে। বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মজা আছে না নাই বলেন তো? জিকিরে মজা আছে? আমরা তো অনেক সময় সুযোগ পাইয়াও করি না, আমার মা বোনরাও করে না। জিকির করবো তো ইনশাল্লাহ, নিরিবিলি বসে মসজিদের কোনায়, ঘরের কোনায় বসে বসে আসেন, জিকির করবেন। তো তিনি জিকির করতেছে, এত মজা, স্বাদ, এবং নবীর নাম নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ, কলেমার শেষে ওই জামানায় নবীর নাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাশে দিয়া যাইতেছে, খবরও নাই, উনি জিকির করতেছে। ইব্রাহিম ইসলাম দাঁড়িয়ে গেলেন, আরে এত সুন্দর করে আল্লাহর নামে জিকির করতেছে, কেডা এই লোকটা? আস্তে আস্তে পাশে গেছে, পাশে ওনাকে দেখা উনি জিকির বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর উনি বলেছে, ভাই আপনি কে? এত সুন্দরভাবে আল্লাহর জিকিরটা করলেন, আপনি জিকিরটা খুব মজা লাগতেছিল, আপনি আরেকটু জিকিরটা করেন, আমার একটু শুনতে ভালো লাগে। যারা জিকির মজা লাগে তারা অবশ্যই নিজের মুখে হোক অথবা কেউ জিকির করতে থাকলে শুনতে ভালো লাগে। কি বলেন, ভালো লাগে কি লাগে না? উনি বন্ধ করে একবার চুপচাপ বলে, আপনি আপনার কাজে যান, আমাকে ডিস্টার্ব করবেন না, আমি আল্লাহ জিকির করতেছিলাম, আপনাকে শোনায় কি লাভ হবে, আপনি যান। কয় না ভাই একটু শোনান না, কি অসুবিধা? তো উনি এই সুযোগ পাইছে, কয় তা আমি আপনার জিকির শুনাইলে আমার কি লাভ হবে? তো আপনি কি চান? বলে আমি চাই আপনি কি দিতে পারেন? বলে এই যে দেখো জঙ্গলের মধ্যে এই যে আমার সমস্ত মেষ, দুম্বা, রাখাল এগুলি করতেছে, এগুলার অর্ধেক তোমার দিয়ে দেব। কয় বুঝে শুনে বলতেছেন তো? বলে হ্যাঁ। তো উনি একবার জিকির পড়লেন, এত মজা করে পড়লেন, ইব্রাহিম ইসলাম পাগলের মতো, যে আল্লাহর জন্য সমস্ত কিছু বিসর্জন দিলেন, আগুনে জ্বললেন, আহা, সারাটা জীবন ওনার জীবনের পরীক্ষাগুলি কোরআন খুলে দেখেন, এত পরীক্ষা আল্লাহ পাক নিয়েছিলেন। তো উনি এখন বুঝেন তো, সব ঝামেলা শেষ হইয়া আল্লাহর নাম শুনতেছে, কি যে মজা লাগে তার কাছে। ওই বেচারাও একবার বলেই শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম ভাই একবার বলে শেষ করলেন। বলে আমি একবারে, তুমি বলছো আমার অর্ধেক দিবা? বলে আরেকবার বললে সবগুলি দিবা তো? বলে হ্যাঁ, আরো অর্ধেক দিয়ে দেব। উনি জিকির করলেন, এবার বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম ইসলাম বলতেছে, ভাই আমি যাইতে মনে চায় না, তুমি আমাকে আর একটু শোনাও। বলে এবার তুমি দিবা কি? এবার তো তোমার দেওয়ার কিছুই নেই। বলে হ্যাঁ, কিছু নাই, এবার তুমি কি চাও যদি বলো, আমার ইব্রাহিমের কলিজাটা সিরা তোমাকে দিয়ে দিব। সত্যি পারবা তুমি? বলে হ্যাঁ। তিনি আল্লাহ পাকের জিকির করলেন কয়েকবার। জিকির করার পর তো কলিজা কেমনি দিবা? বলে তাহলে তুমি বলো, আমি এখন মরে যাবো, আমার কলিজাটা ফেলে দিব। তিনি বলতেছে, ইব্রাহিম আপনার কলিজা দেওয়া লাগবে না, বকরিও আমি নিব না, আপনি আমাকে চিনেন নাই, আমি ফেরেশতা জিবরিল। আল্লাহ পাকের কাছে বলছিলাম, আল্লাহ আপনার ইব্রাহিমকে আমি একটু পরীক্ষা করব, ইব্রাহিম আপনার কত বড় আশেক। আল্লাহ পাকের অনুমতি নিয়ে আইসা দেখলাম যে আসলে বাস্তব এত আশেক আপনি, আল্লাহর নামের জন্য আপনার জীবনটা বের করে দিতে রাজি।
জিবরিল আলাইহিস সালাম যে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনার ইব্রাহিম বাস্তবে আপনার জন্য জীবন উৎসর্গ করেছে, নমরুদের আগুনে পড়তেছে, কোনো পরোয়া করে নাই। আগুনটা যখন জাগিত করব, জিবরিল সামনে আইসা বলছিল, ওগো ইব্রাহিম তুমি বললে আমি নমরুদের আগুনটা নিভাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, আপনি কে? বলে, আমি জিবরিল ফেরেশতা, আমাকে আল্লাহ পাক ক্ষমতা দিছেন, পাওয়ার দিছেন, আমি একটু ডানা দিয়ে আঘাত করলে নমরুদের আগুন সব নিভে শেষ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার। বাবা, এটা আমি কথা প্রসঙ্গে আইসা গেছে আর কি, এটাকে তৌহিদে খালিস বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আপনি আসলেন, আপনাকে কি আল্লাহ পাঠাইছেন, আপনি নিজে আসছেন? বলে, আমি নিজে আসছি। বলে, আপনি নিজে আসলে আপনার সাহায্যের আমার দরকার নাই, আপনি চলে যান। আমাকে যে আল্লাহ বানাইছেন, আমি যে আল্লাহর জন্য আগুনে জ্বলতেছি, সে আল্লাহ আমাকে দেখেন না? বলেন না, আল্লাহ দেখেন না? আমি আপনার সাহায্য কেন নেব? আপনি আমাকে ডিস্টার্ব করেন না। আমি এবার আল্লাহ পাকের তৌহিদের উপরে আমি আছি, আমি এই অবস্থায় জীবন দিয়ে ফেলবো, তবু আমার আল্লাহ নিয়ে আমার উপর একটু রাজি থাকে। জিবরিল আলাইহিস সালাম সরে গেলেন। জিবরিল আলাইহিস সালাম দেখছে যে আসলে ইব্রাহিম আল্লাহর জন্য এত নিবেদিত, জীবন সব বিলীন করে দিতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম অনর। এই কারণে আল্লাহ পাকের পুরস্কার, সমস্ত জানোয়াররা সবাই কাঁদতেছে, আল্লাহ আপনার খলিল ইব্রাহিমকে নমরুদ, সে একটা নমরুদ, আপনার কাছে তার কি শক্তি? সে আপনার ইব্রাহিমকে এইভাবে করে আগুনে পুড়বে। আর ইব্রাহিমকে মারার জন্য আগুনে পড়া লাগে নাকি? এর দৈরা বান্ধে একটা কোপ দিলেই তো শেষ হয়ে যায়। কি শেষ হয়ে যায় না? এর জন্য কত আগুন, কত লাকড়ি, কত কিছু জমা করা সবাইকে আইনা এটা আল্লাহ পাক দেখাইছে, দেখো তোরা এত কিছু চেষ্টা করলি আমার ইব্রাহিমকে মারার জন্য, কিন্তু আমি আল্লাহ ইব্রাহিমের পক্ষে, তোমরা ইব্রাহিমের একটা পশমও জ্বালাইতে পারো। এই জন্য তাকে ভিতরে ওইটা ঢুকেছে, না তো ইব্রাহিমকে মারবে, হাতে ধরে শুলিতে চড়াই দিবে, একটা কোপ দিয়া দিবে, কাইটা দিবে, শেষ হয়ে যাবে। তারা এত পরিকল্পনা কেন করলো? এটা আল্লাহ পাক ইব্রাহিমের মাকাম দেখাইতেছেন, তাকে যে এই মুসলিমের পিতা আল্লাহ পাক বানাইছেন, এটা মাকাম দেখাইতেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশমও নমরুদ পোড়াইতে পারেনি। কি কঠিনতম মাসালা! 6 মাস ধাউ ধাউ করে আগুন জ্বালাইছে, আর সেখানে ফালাই দিলেন। এটা কি হিকমত? এটি কি বাবাগুলি কি দুনিয়ার কোনো মানুষের সোনা বানের পুঁতি আর কিচ্ছা নাকি? এগুলি কোরআনের কথা, কোরআনের কথা। আল্লাহ পাক এই ঘটনা কোরআনে কেন নাযিল করছে? কেন নাযিল করছে? আমাদেরকে বুঝাইতেছে, এই ঈমানদারেরা আল্লাহর জন্য সব বিসর্জন দিয়ে বলো, যত কিছুই তোমার সামনে আসুক, আল্লাহ পাকের মোকাবেলায় কাউকে তুমি প্রশ্রয় দিবা না। আমার আল্লাহ পাক আমার জীবনের সব কিছু, আল্লাহ পাক আমার পক্ষে থাকবে না, আমি আল্লাহ পাকের গোলামি করব না, ঈমান নিয়ে কবরে যাব না, তাহলে আমি দুনিয়াতে আইসা আমার লাভ কি? কি লাভ রে বাবা? কোন লাভ আছে? হিন্দু, কাফের, মুশরিক, বৌদ্ধ এরা আগুনে জ্বলবে। ওরা বলতেছে আগুন দিয়া পোড়াইয়া দিলে বাস শেষ, আর পরজীবনে কোনো শাস্তি। এই জন্য আগুন দিয়ে পড়ে না এরা। ছেলে থাকলে ছেলের দিয়ে আগে আগুন দেওয়ায়। কত নিষ্ঠুর! এটি কি একটা ধর্ম! নিষ্ঠুর কত! নিজের ছেলে বাবার মুখে আগুন দেয়, কি আশ্চর্য কথা! এরপরও সেই ধর্ম নিয়ে বসে আছে ওরা। ওরা সমস্ত মুসলিমদের এত বেশি দুশ্মন, কত দুশ্মনী তারা মুসলমানদের জন্য করতেছে। ভারতে আমাদের ভাইদেরকে কত নির্যাতন, মসজিদগুলি ভাঙে, সমস্ত কিছু করতেছে, জায়গায় জায়গায় মুসলমানদেরকে হত্যা করতেছে। ওরা তাকে ধর্মটাকেই বড় মনে করতেছে। ভালো যদি আকল যদি আল্লাহ তাদেরকে দিত, তাহলে আমরা এই মূর্তি পূজা করে এই মা বাবাকে আগুনে পোড়াইয়া আমরা এই ধর্ম পালন করতেছি। এটা কোন ধর্ম? যেটার মধ্যে যত রকমের মদ খাইতে পারে, যত রকমের মাগিবাজি করতে পারে, এগুলি হলো তাকে ধর্মের বৈশিষ্ট্য। বাবা, ছেলে, মেয়ে সবাই একসাথে মদ খায়, ড্রিঙ্ক করে, সব নাচতে থাকে একই অবস্থায়।
ছেলে মেয়ে বাবা সব নিয়ে এগুলি একসাথে শোয়, ভিন্ন আলাদা তাদের ইয়েও নাই। এই জন্য এদের পূজাগুলোর মধ্যে অনেক সময় মাঝে মধ্যে আমরা আশপাশে দিয়ে আসতে থাকলে দেখি কি আশ্চর্য, কি বকাটে ছেলেবেলেগুলি তাদের সাথে মেয়েগুলি যেভাবে থাকে। ওই আসতেছিলাম ওই দিন গাড়ি দিয়া, তারা কি করে এগুলি ভাষায় বলা যায় না, মেয়েগুলার উপরে কিভাবে করে তারা আক্রমণ করে, কিভাবে করে তাদের শরীরের মধ্যে হাত দেয়, টাচ করে। এগুলি এটা ধর্ম, এটা দিয়ে তারা পূজা করে। এটা কি কোনদিন ধর্ম হতে পারে? এই জন্য মুসলমান ভাইরা বোঝার দরকার যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নিবেদিত সব কিছু, আল্লাহর জন্য সব কিছু তিনি বিসর্জন দিয়েছেন। এই জন্য আমাদের কথা হলো মুমিন বৈশিষ্ট্য এটা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। অন্তরের মধ্যে মায়া লাগবে আল্লাহর জন্য। কি বলেন, মায়া লাগে কি লাগে না বাবা? মায়া লাগাবার চেষ্টা করব না তো? আসছে না, মেহমান আসছেন, ওইজনকে জানো কি আসলো, বারবার উঠতেছে। তো এটা হলো 1 নম্বর ইমানদারের বৈশিষ্ট্য, আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর জন্য মায়া লাগাইতে হইলে 1 নম্বর হলো নামাজ পড়তে হবে। কি পড়তে হবে বাবা? এই কপালটা কার সামনে ঠেকাবেন? আল্লাহর কুদরতি পায়ে। কোরআন শরীফে আছেন, ইয়াউমা ইউদাউনা ইলা সুজুদ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত ঈমানদার কাফের মুশরিক সবাইকে যখন উঠাবে, আল্লাহ পাক বলবে, তোরা আমাকে দুনিয়াতে সেজদা করছিলি? তো সবাই বলবে, হ্যাঁ আল্লাহ করছি। সেদিন তো মহাবিপদ, উপায় নাই। আল্লাহ পাক বলে, আচ্ছা দেখি যারা দুনিয়াতে আমাকে সেজদা করছো, তারা এখন ময়দানে হাসরে আমাকে একটা সেজদা করে দেখাও দেখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সেজদা দিয়েছ, আল্লাহ রসুল বলে কোরআনের আয়াত তাফসীর করে দেখো, এরা সাথে সাথে সেজদার মধ্যে পড়ে যাবে। যারা কাফের মুশরিক বেঈমান, যারা সেজদা করে নাই আল্লাহকে, এরা সেজদা দিবার জন্য মুমিনদের সাথে চেষ্টা করবে। আল্লাহ তাদের কোমরটাকে সোজা করে দিবে, সেজদা করতে পারবে না, কোমর বাঁকা হবে না, হাঁটু বাঁকা হবে না, সেজদা দিতে যায় পড়ে যাবে, পারবে না। আল্লাহ পাক বলে, পরীক্ষা হয়ে গেল, দুনিয়াতে তোমরা আমাকে সেজদা করো না। বুঝছেন বাবা? বিশ্বাস করেন? কোরআন শরীফ বলছে এটা, ইয়াউমা ইউদাউনা ইলা সুজুদ, যারা অহম সালিমুন, দুনিয়ার মধ্যে সেজদার জন্য বলা হয়েছিল, সেজদা করে নাই, কিয়ামতের ময়দানে পারবে না। আমরা ঈমানদারেরা সেজদা করবো তো ইনশাআল্লাহ বাবা? করবো না সবাই? এ যুবক বাবাজিরা, সমিননগরের মানুষ, সেজদা করবো না ইনশাআল্লাহ? কি অপরাধ দে বাবা? আল্লাহ পাক তোমার কাছে কি একটু সেজদা পায় না? এই খাওয়া দাওয়া, চলা ফেরা, চক্ষু নাসিকা, হাত পা কান সব কিছু আল্লাহ দিলেন, আল্লাহ কি একটা সেজদার মালিক না? এরে বাবা, আমার আল্লাহ কি একটা সেজদা পাইতে পারে না? কেমন করে এত ভুলে গেল আল্লাহকে? কেমনে ভুলে গেলা? যাওয়া তো লাগবে তার কাছে, ভুলে কি করবা? কোথায় যাইবা? পালাবার জায়গা নাই। মৌতের থেকে পালাইতে পারবে কেউ? কেউ পালাইতে পারবে না। মৌতের সময় আজরাইল আলাইহিস সালাম ঈমানদারের রূহ কবজ করবে, জান্নাত থেকে রেশমি রুমালটা নিয়ে আসবে, সুগ্রাণে মুখরিত হয়ে যাবে। আসার পরে বলবে, ওখরুজি রাদিয়াতাম মারদিয়া, হে মুমিন, তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট অবস্থায়, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তুমি আল্লাহ পাকের প্রতিদানের উপরে খুশি, তুমি বেরিয়ে আসো। রুহটা গপ করে রেশমি রুমালে চলে যাবে, ফেরেশতা পেঁচাইয়া আসমানের দিকে উঠে যাবে, আর সুগ্রাণ চতুর্দিকে মুখরিত হবে। ফেরেশতারা বলবে, মারহাবাম বিকুম, মারহাবাম বিকুম। আহ, এত সুন্দর রুহটা কার? কার এত রুহটা? আসমানের গেট খুলে দিবে, সপ্তম আসমান থেকে উপরে সেই রুহটা সেখানে ইল্লিয়িনের মধ্যে নিয়ে পৌঁছাই দিবে। আর কাফের মুশরিক বেঈমান নাফরমান জাহান্নাম থেকে একটা সালার টাট দুর্গন্ধময় নিয়ে আসবে। এটা দেখে রূপ পালাইতে থাকবে, শরীরের লোমকূপের গোড়ায় গোড়ায় রূপ পালাইতে থাকবে। আজরাইল ইসলাম বলবেন, আরে নাফরমান, পালাবি কোথায়? কোথায় পালাবি? এইভাবে চাপ দিয়ে যখন আনবে, আস্তে আস্তে রুটা আসবে আর পালাবার জায়গা নাই, তখন গপ করে ধরে এমন জোরে টান দিবে,
জানটা শেষ হয়ে যাবে, বেরিয়ে যাবে। বলে যে এই জন্য মৌতের কষ্ট কাকে বলে সেই সময় বোঝা যাবে। একটা জীবিত বকরি উপরে দিয়ে মাথা উঠে পা উঠাইয়া চামড়াগুলি টানলে যেরকম কষ্ট, এর থেকে বেশি কষ্ট, এত কষ্ট। এই জন্য পালাবার কোনো সুযোগ তোরে নাই বাবা। তো আল্লাহকে একটু সেজদা দিবা না, কই যাইবা, কি করবা দুনিয়াতে বৈশা বৈশা? আল্লাহ কেন পাঠাইছে তোমারে? তোমার কি আল্লাহ একটা সেজদা তোমার থেকে আল্লাহ পায় না? হ্যাঁ, তুমি শ্বশুর বাড়ি যাও, ব্যবসায় যাও, ঘুরতে যাও, বন্ধু বান্ধবের আড্ডায় যাও, কম্বল মরু দিয়ে শুয়ে থাকো, সব কিছুই তুমি করতে পারো। তো আমার আল্লাহ কি দোষ করলো তোমার কাছে? একটা সেজদা আল্লাহ পায় না? কত বড় কঠিন দিতে হয়ে গেলি, একটা সেজদা আল্লাহকে দিতে পারো। এই জন্য আল্লাহকে যারা সেজদা দেয়, বিশ্বাস রাখো আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। যে গোলাম আমার, গোলাম আমাকে সেজদা দিয়েছে। সেজদার থেকে উপকারী এবং আল্লাহর কাছে প্রিয় অন্য কোনো আমল নাই। সবচেয়ে বড় আমল হলো সেজদা। কোরআন আল্লাহ পাক বলছেন, তুমি সেজদা লাগাও আর আমি আল্লাহর কাছে আসো, কাছে আসো, আমি আল্লাহ তোমাকে টানে আমার কোলে নিয়ে যাব সেজদা দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ পাককে তুমি স্মরণ করো। এই জন্য নিরিবিলি বসে বাবা একটু আল্লাহর জিকির করবা, দেখবা আল্লাহর জন্য একটু মায়া আসবে। নামাজ পড়তে তোমার মনে চাইবে, আহা আমি আল্লাহকে তো ডাকলাম, আমি কেমনি নামাজটা ছেড়ে দিই। নামাজের সময় হলে তুমি যত ব্যস্ততায় হোক না, দৌড়ে যেয়ে তুমি নামাজটা পড়বা। আলু ক্ষেতের পাশে বসে থাকবা, যদি হাজারো ব্যস্ত থাকো, অজু করে সেখানে হলে তুমি নামাজ পড়ো, ওইখানে একটা কিছু বিষয়ে তুমি আল্লাহকে সেজদা দাও। এটা আল্লাহ পাক এই মুমিনের জন্য বৈশিষ্ট্য, যে মসজিদ ছাড়াও যেখানে সে নামাজ পড়বে আল্লাহ নামাজ তার কবুল করবে। মসজিদে শুধু যেতে হবে তা নয়, কৃষক মানুষ আছে, ব্যস্ত মানুষ আছে, ওইখানে সে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক বলে, দেখো আমার গোলাম আমাকে ভুলে নাই। এর জন্য আল্লাহকে সেজদা দিব না। এই জন্য আল্লাহকে সেজদা দিতে হলে একটু আল্লাহর জিকির নিরিবিলি করবে, কমপক্ষে